এ জাতি দিল্লির গোলাম হবে না, বললেন রিজভী। ত্রিশাল 3 দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক। জানাবো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কি। বৃদ্ধ বাবা মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে জামাতার বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো ধানমন্ডি 32-এ জামাতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এ জাতি দিল্লির গোলাম হবে না, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসী সরকার গঠন করেছিলেন, আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে। একটা মুক্তিযুদ্ধে 2 লাখ মা বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন, দিল্লির কৃতদাস বানাবেন, এটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। রিজভী বলেন, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন যৌথভাবে প্রতিবাদ মিছিল করেছে। মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের উকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা। যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো, স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন এবং মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নানা কায়দায় তাদের চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। শেখ হাসিনা যে নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসী সরকার গঠন করেছিল, সেই পরিস্থিতির বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে। আওয়ামী লীগের উদ্দেশ্যে রিজভী বলেন, আমাদের যখন 17 বছর দমাতে পারেননি, বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছে, র্যাব পাঠিয়েছেন, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছেন, জনির মতো অসংখ্য জাতীয়তাবাদের সৈনিককে হত্যা করেছেন, ইলিয়াস আলী চৌধুরী, আলম, সাইফুল ইসলাম, হিরু সহ অসংখ্য নেতাকে গুম করেছেন। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে না। আবার ক্রসফায়ার ফিরে আসবে, জনগণ সেটাকে সমর্থন দেবে না। তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের 4 মাসে কোনো গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলা হয়নি। তিনি বলেন, কোনো গুমের ঘটনা ঘটেছে না, কোনো ক্রসফায়ার হয়েছে না, কোনো মিথ্যা মামলায় কেউ বন্দী হয়েছে না, শুধু দুষ্কৃতকারী সমাজ ও অপরাধীরা ছাড়া। ত্রিশাল 3 দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক। ময়মনসিংহে ত্রিশালে 3 দিনের ব্যবধানে আবারও এক 10 বছর বয়সী শিশু অভিযোগে ইমামকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় 10টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ইমাম ওই শিশুকে একদিন ধর্ষণের কথা স্বীকার করেছে। এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে আমাদের থানা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে এসেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। এর আগে গত 20 জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে 5 বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। 3 দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে 2 ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কি? কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবারের মতো প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আলোচনায় আওয়ামী লীগ। দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও সামনে আসছে। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কি ভাবছে সেটি নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের তথ্য অনুযায়ী দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা এড়াতে রাজধানী ঢাকা ও দেশের একাধিক জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সেনা মোতায়েন করা হয়েছে মূলত ঢাকা মহানগর ও আশপাশের এলাকা, চট্টগ্রাম বিভাগীয় শহর, গাজীপুর শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জের শিল্প ও বাণিজ্য এলাকা এবং ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা। এছাড়া পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সংবেদনশীল এলাকা ও সীমান্তবর্তী অঞ্চলেও অতিরিক্ত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বিষয়টিকে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখছেন, আবার কেউ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখতে জনপ্রতিনিধিরা সতর্ক সচেষ্ট রয়েছেন। তার মতে রাজনৈতিক কর্মসূচির আড়ালে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু বিষয়টি আইনি প্রক্রিয়ায় না নিয়ে বরং হুমকি ধমকির পথ বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। রাজনীতিতে ভুল ভ্রান্তি হতে পারে, ভুল হলে আমরা মানুষের কাছে দায়বদ্ধ থাকি এবং তা স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেগুলো তারা স্বীকার করেনি, বরং তারা যে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে তাতে আমার মনে হয় তারা ভুল পথে যাচ্ছে। দুদু আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রধানের একরোখা মানসিকতার কারণে তাদের কর্মীরা আরও বিপদে পড়ছে। আমার মনে হয় তাদের এই কর্মসূচি ঠিক হবে না। এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বিএনপির আলাদা কোনো রাজনৈতিক অবস্থান নেই। তার মতে এটি সম্পূর্ণভাবে সরকারের প্রশাসনিক ও আইনগত বিষয়। দলীয় কর্মসূচির নির্দেশনা কি? এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম ও উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সংগঠনটির নেতারা দাবি করেন, রাষ্ট্রবিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি বা এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো দলীয় কর্মসূচি বা বিশেষ নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে দলীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটি যুবদলের সাংগঠনিক বিষয় নয়। বর্তমানে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, আমার কাছে এখনো পর্যন্ত দলীয় কোনো নির্দেশনা আসেনি। তবে যতদূর জানি নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন। বৃদ্ধ বাবা মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে জামাতার বিরুদ্ধে। নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ বাবা মাকে ঘরে তালাবদ্ধ রেখে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে এক মেয়ে ও তার স্বামীর বিরুদ্ধে। সোমবার পৌরসভার চাঁচকৈর পুনারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মুসলিম সরকার গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তার মেয়ে বিউটি বেগম, জামাতা পুলিশ সদস্য আবু সাইদ এবং সারোয়ার শাহ নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ভাড়াটে সারোয়ার শাহর বিপ্লবের শহরের একটি সিনেমা হল ও ভাঙচুর ও লুটপাটের একটি মামলা আদালতে চলমান রয়েছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম সরকার তার 5 মেয়ের নামে 56.50% জমি লিখে দেন। তবে শর্ত ছিল তিনি ও তার স্ত্রী জীবিত থাকা পর্যন্ত ওই জমির ভোগ দখল তাদের কাছেই থাকবে। বর্তমানে ওই জমির ওপর নির্মিত 2টি ব্যবসা প্রতিষ্ঠান তারা দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। মুসলিম সরকারের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি লিখে দেওয়ার পর অন্য 4 মেয়ে বিষয়টি নিয়ে মাথা না ঘামালেও বিউটি বেগম তার পুলিশ সদস্য স্বামীর প্ররোচনায় বাড়ির সংলগ্ন 16 শতক জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন। এ নিয়ে মাঝে মধ্যে পারিবারিক কলহ হতো। বাধ্য হয়ে তিনি মেয়ে বিউটি বেগমকে লিখে দেওয়া জমির দলিল বাতিল ও 107 ধারায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন। এমন অবস্থায় মেয়ে বিউটি বেগম সন্ত্রাসী ভাড়া করে এনে জমি দখল নিতে এসে তাদের তালাবদ্ধ রাখেন এবং ভাড়া দেওয়া 2টি প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেন। তিনি বলেন, স্থানীয় এগিয়ে নিয়ে আসায় বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম ও কামাল হোসেন জানান, তারা মুসলিম সরকারের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। পারিবারিক বিরোধের জেরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এতে প্রায় 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। মুসলিম সরকার আরও বলেন, মেয়ে বিউটি বেগমের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে তিনি আদালতে জমি দলিল বাতিল এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা প্রতিকার চেয়ে মামলা করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে সারোয়ার শাহ বলেন, ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুর বা দখল নেওয়ার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযুক্ত বিউটি বেগম বলেন, আমি আমার নিজের জমি দখলে নিয়েছি, স্বামী কর্মস্থলে থাকায় লোকজন ভাড়া করেছি। জামাতা পুলিশ সদস্য আবু সাইদ বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা হয়েছে, তবে ঘটনাকালে আমি কর্মস্থলে ছিলাম। আমার স্ত্রী কী করেছেন সে বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। গুরুদাস থানার ওসি আকবর আলী বলেন, জাতীয় জরুরি সেবা 999 ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে তালা